শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাই স্বাগত। আজকে রোববার, তো উঠেছি 9টার সময়। আজকে ঘুমের থেকে উঠেছি কি রাত্রেবেলা তো ভাই চিৎকার করে, দিনের বেলা কালকে ঘুমিয়ে নিয়েছে, তো যেটুকুই ঘুমাই ওর রাত্রের ঘুমটা ক্লিয়ার হয়ে যায়, তো চিৎকার। তারপর কিছুক্ষণ ঘুমালো, আমরাও একটু ঘুমালাম। তারপর আবার ভোরবেলার থেকে আবার শুরু করেছে চিৎকার চেঁচামেচি। এখনও অবধি চলছে, 11টা বাজে, এখনও অবধি চলছে। তো আমি চাটা খেয়ে অনেকক্ষণ আগের থেকে বসেছিলাম। মেজো মেয়ে উঠে গেছে, ছোটো মেয়ে ওঠেনি এখনও, আর ভাইকে উঠানো হয়নি। ভাইকে পরিষ্কার করাবো, তারপরে গিয়ে চান করানো হবে। আমি ভাবছি না আগে ফুলটা তুলে নিই, তারপর ওকে বের করলে পরিষ্কার করাতে হবে, তারপর চান করাবো। চান তো মেয়ে করিয়ে দেয়। দেখি আজকে অবশ্য রোদটা আছে, ঠান্ডা সেরকম নেই। আজকে ভালো রোদ দিয়েছে, আজকে রোদটা মোটামুটি ভালোই আছে, মানে ভালোই, খুবই কড়া রোদটা। কালকে তো সারাদিন বৃষ্টি দিল, ভাবলাম বৃষ্টি হবে, মানে আজকেও বৃষ্টি হবে ভেবেছি, দেখি না আজকে রোদটা দিয়েছে। তো নিচের থেকে ফুলগুলো তুলে নিয়ে আসলাম, এখন ছাদের ফুলগুলো তুলে তারপর রান্নার কাজগুলো করি। মেয়ে অনেক দিন ধরে বলছে বাসন্তী পোলাও খাবে, কোনো দিন তো বানাইনি, দেখি আজকে বানাতে পারি কিনা। তো বাসন্তী পোলাও একটু করে দেবো ওকে। মেজো মেয়ে ভালোবাসে, ছোটো মেয়ে আবার ভালোবাসে না, কেন কি মিষ্টি থাকে যে, ও খেতে ভালোবাসে। তো ছোটো মেয়ের জন্য আবার আলাদা করে করতে হবে, দুরকম ভাত হবে আজকে। আর কালকের একটু তরকারি আছে, আর ভাবছি একটু ভাজা টাজা কিছু করে নেব। তো ফুলটা তুলে নিই। ও যখন নিজে করে তখন ঠিক কিছু না। আবার শুয়ে পড়বি বাবু, দেখো দেখো কি ইরিটেট হয় বাবু, দেখো ও নিজে যখন করে তখন খুব ভালো। বাবু বাবু ঝাড় দিয়ে নিচ্ছে, ওর সময় হয়েছে। কি করবো বলো? আমিও কয়দিন আগে ঝাড় দিলাম, ওটা ওখানে হবে না, পাঁচিলে। ওটা দেখো রক্ত চোষা ওই দিকে, হ্যাঁ ভিতর দিকে রক্ত চোষা। কোথায়? ভিতর দিকে দেখো। কোন ভিতরে? ও থাক না আরে থাক না, দেখ তো 11টা 11:30 বাজে। তো নো খাও। তাহলে তুই ঝাড় দিচ্ছিস আর কি? আমি ঝাড়তে এমনি আসলাম, দেখলাম ঝাড়টা একটু দিয়ে দিবি, তো এইটুকুনি দিল, আর তো দেবো না। সূর্যমুখী কলি এসছে, এটা তো আসবে। পরশুদিন এটাতে জল দিতে গিয়ে এই ফুলটা ভেঙে দিলি তুই। হ্যাঁ, হাঁড়ি বসিয়ে দিলাম। আর এই যে কালকের ভাত আছে, অল্প না অনেকটাই আছে, 2 জনের ভাত আছে। আর অল্প ভাত চাল ভিজিয়েছিলাম 1 ফোঁটা। আর এদিকে যে বাসন্তী পোলাওর জন্য ঘি, নুন আর কালার মিশিয়ে দিয়েছি, পরে চিনি মিশিয়ে দেবো। বানাবো তো দেরি আছে, আগে ভাতটা থুক, তারপর খাওয়া নিয়ে বসলাম। তো কার ফোনে ওটিপি যাচ্ছে? ওটিপি কার ফোনে যাচ্ছে? ওটিপি তো পাচ্ছি না। রান্নাবান্না শেষ, এই যে কালকে ডিমের তরকারিটা আছে, আর এদিকে ডাল, আর জলপাইয়ের চাটনি হয়েছে, আর পুঁই বিটুলির তরকারিটা আছে অল্প। আজকে এই বেলা হয়ে যাবে, 1 বেলা হয়ে যাবে। আর আলু ভাজা করব বেসন দিয়ে, আলুটা কেটে রাখলাম, আর বেসনটা করে মিক্সড করে রাখলাম। এদিকে মেয়ে ঘর দুয়ার মুছে নিচ্ছে। রান্নাবান্না তো শেষ, এখন রান্নাঘর পরিষ্কার করবো, বাসন টাসন দিয়ে। আর এদিকে তো মেয়ে ঘর দুয়ারগুলো মুছে দিচ্ছে, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘর পরিষ্কার হয়ে গেলে বাস কাজ মোটামুটি শেষ। ভাইয়ের কাজও শেষ, ওকে পরিষ্কার করিয়ে খাইয়ে দিয়ে একবারে
শুয়ে রাখা হয়েছে। তো মেয়ে গুছিয়ে রেখেছে, ঘর দুয়ারও মুছে নিল, যখন সময় পাই তখনই করে। প্রতিদিন তো রোববার দিনে একটু সময় হয়, ও সব কাজগুলো নিয়ে বসবে, সারা সপ্তাহের কাজ আমাকে করতে দেবে না, আর আমি অন্যদিন চেষ্টা করি করার। তো ও এখন ঠাকুরের বাসন, ঘর দুয়ার মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসন নিয়ে বসলো। ভাইকেও খাওয়ানো হয়ে গেছে, তো শুয়ে থাক। আর আমরা, ছোটো মেয়ে এখন পুজো দেবে, রান্নে গেছে। মেজো মেয়ে বাসনগুলো ধুয়ে দিচ্ছে, আর ছোটো মেয়ে রান্নে ঢুকেছে। ও ছোটো মেয়ে পুজো দেবে রোববারে, মানে ওর পুজো দেওয়ার ডিউটি ছোটো মেয়ের। আর আমার হচ্ছে সোমবার তো আমি দিতেই হয়, আর ভোরবেলা সোমবারে, আর বৃহস্পতিবার আমি দিই, আর বাকি 4 দিন মেজো মেয়ে দিয়ে দেয়। তো এখন যাই, জলগুলো ভরে রেখে নোংরা ফেলে চান করবো। ওটা বাজে 1টা বাজে, পার হয়ে গেছে। ভাইয়ের খাবারটা দিয়ে দিলাম, ছোটো মেয়ে খাইয়ে দিচ্ছে করে। ঠাকুর প্রণাম করে ভাইয়ের খাবারটা দিয়ে দিলাম। তো ভাইয়ের খাওয়া হয়ে গেলে আমরা মা মেয়ে 3জন বসে যাব। হ্যাঁ, তারপর মেয়েরা বের হবে। হ্যাঁ, কি ঢুকতে পারে, তো মেয়ে আবার বের হবে। ওর নেল আর্ট কী বলে, নেল এক্সটেনশন করার আছে অর্ডার, ওইটা করতে যাবে এখন, তাই তাড়াতাড়ি খাওয়া হচ্ছে। কোথায় লেট? 2:11 হয়েছে। ঠিক আছে, আমি 3জনের খাওয়া নিয়ে বসলাম সাবধানে। চলে গেল। এখন আমি আমার জানলা টানা সব বন্ধ করে বিছনা একটু শুবো। উপরে ছাদের কাপড় আছে, সেগুলো ঘর ভিতরে এনে রেখে তারপর গেট টেট বন্ধ করে দিয়ে আসি। মেয়েরা আসবে কখন কি জানি, হয়তো 6টা বাজবে। দেখি জানলা টানা সব বন্ধ করে দিই, নাহলে মশা ঢুকবে, ঠান্ডা ঢুকবে, সব বন্ধ করে রাখি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন 6টা বাজে। শুয়ে ল্যাপের ভিতর থাকলে তো উঠতে ইচ্ছে করে না, ঠান্ডার মধ্যে। ঠান্ডা সেরকম নাই, কিন্তু তাও উঠতে ইচ্ছে করে না। আর মেয়েরা এখনও আসেনি, কখন আসবে জানি না। সন্ধ্যাবাতি দিয়ে একটু গীতা পড়বো, পড়ে তারপর মেয়েরা আসলে চা খাবো। মেয়ে আসুক, তারপরে চা খাবো। একা একা চা খেতে ভালো লাগে না, আর ভাইকেও খাওয়াতে হয়। শোয়ার মধ্যে চা খাওয়ানোটা আমার অসুবিধা হয়। অন্য সব কিছু খাইয়ে দিই, কিন্তু চা খাওয়ানোটা আমি পারি না। জল তো বোতল দিয়ে খাওয়ানো হয়, আর ভাতটা টিফিন যা আছে সব চামচ দিয়ে খাওয়ানো, কিন্তু ওই চা খাওয়ানোটা ওরাই পারে খাওয়াতে। তো ওরা খাইয়ে দিয়ে যায় চাটা সকালে। আর তো মেয়েরা আসুক, আমি ততক্ষণে গীতা পাঠ করে নিই, গীতাটা পড়ে আসলে করে চা খাবো। 9টা বাজে। আলু ভাজা বসিয়ে দিলাম। দিনের কালকের তরকারি কিছু নেই, দিনে একটু আলু ভাজা করে নিচ্ছি। আসলো 7:30 পৌনে 8টার সময় মনে হয় আসলো, নোক এক্সটেনশন করে। আসার সময় ফুলকপি আর ঠাকুরের জন্য সোয়েটার নিয়ে আসলো। দেখাবো, আমি একটু ভাজাটা করে নিই, তারপরে দেখাচ্ছি। 3টে সোয়েটার এনেছে। এটা মায়ের জন্য পঞ্চু, খুব সুন্দর লাগছে পঞ্চুটা। আর টুপি দিয়ে সোয়েটার, এটা একটা সোয়েটার, খানা সোয়েটার নিয়ে এসছে। ভাত নিয়ে বসে পড়লাম। 3জনের ভাইয়ের খাওয়া হয়ে গেছে, ভাজাগুলো করা হয়ে গেছে, আলু ভাজা।